জোটবদ্ধ নির্বাচনে দলীয় ট্রাক মার্কায় নির্বাচনের ঘোষণা নুরুল হক নূরের। পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চিকিৎসা শেষে ভিপি নূরের নিজ জন্মভূমি পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ও চরকাজলে পথসভা করেন। 16 অক্টোবর সন্ধ্যায় উপজেলা চরবিশ্বাস বাজারে ও রাত 8:30টায় চরকাজলের রবিবারিয়া বাজারে ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। কিন্তু সাধারণ জনগণ ধৈর্য সহকারে এলাকার সন্তানের চিকিৎসা শেষে দেশে ফেরার আনন্দে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল। বাজারের প্রতিটা অলিগলি সহ পথসভা এলাকার জনসমুদ্রে পরিণত হয়। তার নিজ জন্মভূমি এলাকায় পদার্পণে অশ্রু সজল নয়নে বরণ করার মধ্য দিয়ে সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হলেন। এ সময় নুরুল হক নূর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দল গণ অধিকার পরিষদ জিওপি জোটবদ্ধ নির্বাচনে গেলেও নিজ দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। অন্য দলের নেতাকর্মীদের সাথে কোনো প্রকার কোন্দলে না জড়িয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। তাকে সর্বসাধারণের ভোটের মাধ্যমে জয়যুক্ত করলে তার নির্বাচনী পটুয়াখালী 3 গলাচিপা দশমিনা এলাকাকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করার ঘোষণা দেন। পথসভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ উচ্চ কেন্দ্রীয় কমিটি শহীদুল ইসলাম ফাহিম, রবিউল ইসলাম, শহীদুল ইসলাম, জেলা সদস্য সচিব শাহ আলম শিকদার, চরবিশ্বাস ইউনিয়ন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম পেদা, সদস্য সচিব জুয়েল হাওলাদার, ইউনিয়ন যুব অধিকার আহ্বায়ক ইলিয়াস মৃধা, এছাড়া জেলা গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ সহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গত মাসের 29 তারিখ একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আমাদের উপরে, আমি সহ আমার বেশ কিছু সহকর্মী, আমাদের নেতা কর্মীর উপর একটা বড় ধরনের হামলা হয়েছিল এবং সেই হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন দেশে এবং দেশের বাইরে সিঙ্গাপুরের চিকিৎসা নিয়ে গত 4 তারিখ দেশে ফিরেছি। দেশে ফেরার পরে আসলে আমার আরো কিছু রেস্ট প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন ছিল, কিন্তু আমি দেখেছি যে আমার দেশে আসার পর থেকে ঢাকায় অফিস থেকে শুরু করে বাসায় প্রতিনিয়ত সারা দেশের অনেকে আমাদের দল করে না, বিভিন্ন দল করে, কেউ রাজনীতি করে না, তাও এত যে ভালোবাসে এই যে এই অসুস্থ না হলে আসলে জানতাম না। তো যার ফলে এই মানুষের ভালোবাসা এবং দেখা সাক্ষাৎ করার জন্য ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যে লোকজনের ঢল এবং আমাদের ইউনিয়নের এই গলাচিপা দশমিনে বিশেষ করে যেহেতু নির্বাচন করে একটা ঘোষণা দিয়ে এলাকার মানুষের সাথে নিয়ে কাজ করছি, তাদের অনেকেই বলেছে ভাই এলাকার মানুষ একটু দেখতে চায়, আপনার সুযোগ হলে অন্তত একটু এলাকায় আসেন, তাহলে মানুষ যে কষ্ট করে আসতেছে তারা সবাই ঢাকায় আসবে। সেই কারণে আসলে 5 দিনের একটা প্রোগ্রাম সূচি করেছিলাম এই গলাচিপা দশমিনাকে কেন্দ্র করে। কিন্তু আগামীকালকে জুলাই সনদ, যেটা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু সংস্কার এবং গত 50 বছরে রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল জনগণের উপরে তাদের যে ক্ষমতার ছড়ি ঘুরানো, জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার হরণ করার যে একটা নগ্ন প্রচেষ্টা, ভোট কেন্দ্র দখল,
সবাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্বে স্বাক্ষর করবে এবং আগামীতে যারা সরকার গঠন করবে, যারা জনপ্রতিনিধি হবে, তারা সেটি মেনে চলবে এবং বাস্তবায়ন করবে। এটা বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল, একটি ঐতিহাসিক মুহূর্ত আগামীকাল। সেখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে দাওয়াত করেছেন গণ অধিকার পরিষদ, একটি নিবন্ধিত রাজনৈতিক দল, এবং বাংলাদেশের ইতিহাসে ওইভাবে কোন অর্থবিত্তশালী লোক, ক্ষমতাশালী লোক ছাড়া, সরকারের সহায়তা ছাড়া এই 50 বছর একটা রাজনৈতিক দল গড়ে উঠেছে এবং ছাত্র যুবক তরুণদের দ্বারা। সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ এবং চার পার্টির নিবন্ধিত একটি দল। এবং এই আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা আপনারা দেখেছেন, বিগত সময়গুলোতে আমরা সত্য কথা বলতে গিয়ে, জনগণের অধিকারের কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। আপনারা এই চরণ থেকে প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন। হয়তো একটা দুর্গম এলাকা বিদায় মিডিয়ায় এইভাবে প্রচার হয় নাই, ফেসবুকে প্রচার হয়েছে, কিন্তু শত হামলা মামলার মাঝেও কিন্তু আমরা হার মানি নাই। চাইলে অনেক সুযোগ সুবিধা নিয়ে ভালো থাকতে পারতাম, কিন্তু তাহলে আজকের এই পরিবর্তন হতো না। কিছু মানুষ ত্যাগ করে, সেই ত্যাগের ফলে আরো অনেক মানুষ সুফল ভোগ করে এইটা দুনিয়া সৃষ্টির পর থেকে হয়ে আসছে। হয়তো আমাদেরকে আল্লাহ সেই ত্যাগের জন্য সৃষ্টি করেছেন এবং ত্যাগের মাধ্যমে দেশ, জাতি, সমাজের কল্যাণ এবং মানুষের মুক্তি লিখে দিয়েছেন এবং ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বেই সেটা হবে। আজকে আপনারা এইখানে এত মানুষ, চর বিশ্বাসের ইতিহাসে বোধহয় এরকমের কোন রাজনৈতিক সমাবেশ হয় নাই। সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি। দল মত নির্বিশেষে যারা এখানে উপস্থিত হয়েছে, এবং আমি সবসময় দেখেছি চর বিশ্বের চরকাদল তথা গলাচিপা 10 মিনিট নয়, সারা বাংলাদেশে আপনারা খোঁজ দেন, মানুষের সাথে আলাপ করেন, পরিচয় দেন যে আমরা গণ অধিকারের পরিষদের সভাপতি ভিপি নুরের এলাকার লোক। অনেকেই বলবে ভাই আমি বিএনপি করি কিন্তু লোকটাকে ভালোবাসি, জামাত করি তাকে ভালোবাসি, অন্য দল করি তাদেরকে ভালোবাসি। কারণ দল মত নির্বিশেষে আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে এই ভালোবাসাটা অর্জন করেছি। এর পেছনে অবশ্যই আপনাদের দোয়া ছিল। মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়, আয়ু বাড়ে। মানুষের অগণিত যে দোয়া, সেটার ফলেই হয়তো এই ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, অতিক্রম করে সুস্থ সবল আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে কথা বলছি। আজকে প্রকৃত অর্থে এই যে কোনো নির্বাচনী সমাবেশ নয়, যে কারণে নির্বাচন বা রাজনৈতিক কথার চেয়ে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে সেইভাবেই 2-4টি কথা বলছি এবং বলতে চাই। প্রথমত আমার এরপরই আসলে আসার পথে সমস্ত জায়গায় অল্প সময়ের কারণে, 3 দিনের কারণে অনেক প্রোগ্রাম পটুয়াখালী থেকে কিন্তু কষ্ট করে হলো মানুষের এই আবেগ, ভালোবাসা, সম্মানের কারণে সবার সাথে দেখা করার চেষ্টা করেছি, সবার কথা শোনার চেষ্টা করেছি। সেই কারণে প্রোগ্রামগুলো টাইম মেনটেন করা যায় না। 4টার প্রোগ্রাম এখন 7টা বাজে। এরপরে আবার চরকাদলের রবিবেলা বাজারে আমাদের 7টায় প্রোগ্রাম করার কথা ছিল।